দিনের আলোতে দেখতে ৮-১০টা গ্রামের মতোই, কিন্তু রাত নামলেই পাল্টে যায় নাটোরের বড়াই গ্রামের চৌমোহন গ্রামের দৃশ্য। জিনের বাদশা, তান্ত্রিক আর অশরীরী আত্মার আনাগোনা শুরু হয় গ্রাম জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ভুয়া ভিডিও ছড়িয়ে প্রবাসী সহ অসহায় মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। মাটির মধ্যে জিনকে ধরে গলা পর্যন্ত পুঁতে রাখা হয়েছে। পাশে বসে তাকে ঝাড়ফুঁক দিচ্ছেন কবিরাজ, যে কিনা নিজেই জিনের একজন বাদশা। এই দৃশ্য ধারণ করেই ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরিবারে কালো জাদুর প্রভাব, সন্তানের আরোগ্য লাভ থেকে শুরু করে নানা সমস্যা দূর করতে কথিত জিনের বাদশার শরণাপন্ন হন ভুক্তভোগীরা। ধাপে ধাপে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নেওয়া হয় লাখ লাখ টাকা। ওরাই আমার ব্রেন ওয়াশ করে ফেলাইছিল। ছেলে অসুস্থ, আমার বাড়িতে সবারই কালো জাদু করা, আমার প্রতি কালো জাদু করা, আমার সংসারে কোনো আয় উন্নতি নাই, সংসারে অসুখ বিসুখ লেগে থাকে। অভিযোগ রয়েছে প্রভাবশালীদের ছত্রছায়া আর স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে ৩৭টি চক্র। প্রবাসী ও অসহায় মানুষের অর্থ হাতিয়ে রাতারাতি জীবনমান পাল্টে ফেলেছেন অনেকে। কবিরাজরা অনেক শক্তিশালী, টাকা পয়সা, এই জন্যে এলাকার মানুষ এদের বিরুদ্ধে আওয়াজ করে না। আসলে এগুলো জিনের বাচ্চা যখন তখন হাজির করা অসম্ভব, আর যারা হাজির করে তারা তো এইভাবে প্রচারণা করবে না যে আমি কবিরাজ, আমার কাছে আসো। পুলিশ তো আসেই না, জীবনেও আসে না। মাস গেলে পারে একটা মিটিং করে, মিটিং এ মাসোয়ারা তুলে সব কবিরাজরা তুলে পুলিশের চাঁদা সুদি তারা দেয়। তারাই কইছে এসব কথা। দ্রুত আসলে বন্ধ হওয়া দরকার। তাছাড়া অনেক ছেলেপেলে এটার সাথে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, আর আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। সম্প্রতি প্রতারণার বিষয়টি ব্যাপকভাবে জানাজানি হলে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এর আগে আস্তানা ও বাড়িঘর ফেলে সটকে পড়ে কথিত জিন ও তাদের সহযোগীরা। তবে পালিয়ে গেলেও ভুক্তভোগীদের বার্তা দিয়ে কথিত জিনের বাদশারা জানায় তাদের ক্ষমতা ও দাম্ভিকতার কথা। কোন জেলায় মামলা করবেন আমার নামে তোকে মামলাই নেবে না, কারণ আমি ধরেন যে আমার ইনকাম নাই, এই গুরুজি যা দেয় ওখান থেকে আমি প্রতি মাসে 50 লাখ টাকা খালি দানই করি। প্রশাসনের কর্মকর্তারা জানান কথিত জিনের বাদশাদের ধরতে অভিযান অব্যাহত আছে। তবে এসব বিষয়ে সচেতন হওয়া খুবই জরুরি। আইনি সহায়তা না দেওয়ার বিষয়ে প্রমাণ মিললে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার কথাও জানান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। প্রতারকের খপ্পরে যারা পরে নিশ্চয় হয়েছেন আমাদের কাছে অভিযোগ দেন, মামলা দেন। আমরা নিয়মিত মামলা নিয়ে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা প্রয়োগ করব। পাশাপাশি যারা এই ধরনের ভিডিও কন্টেন্টের প্রতারণায় পড়ে, বিশেষ করে প্রবাসী ভাইরা যারা এই ধরনের প্রতারণার খপ্পরে পড়তেছেন, আপনাদেরকে বলবো আসলে এরা পুরোটাই প্রতারক, এদের খপ্পরে কেউ পড়বেন না। মানুষেরও সচেতন হওয়ার দরকার আছে, কারণ কেউ একটু ভয়ভীতি দেখালো বা লোভ দেখালো, আমরা সেটাতে যদি প্রলোভিত হই বা ভীত হয়ে যাই, তাহলে এই প্রতারক চক্র সুযোগ পেয়ে যায়। যে আমাদের থানাগুলোতে অভিযোগ দিয়েছে কিন্তু ব্যবস্থা হয় না, এটা আমাকে যদি একটু জানানো হয় সুনির্দিষ্টভাবে, তাহলে আমি ব্যবস্থা নিতে পারবো। আমার কাছে এরকম এখন পর্যন্ত তথ্য নেই। অলৌকিক ক্ষমতার প্রচার চালিয়ে প্রতারণার মাধ্যমে মানুষের টাকা হাতিয়ে নেওয়া বন্ধে কঠোর ভূমিকা পালন করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সবার। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।